রিকগনাইজ বলতে আমরা শুধু ইনসেনটিভ দেয়া বুঝি অথবা একটা শর্ট টাইম প্রমোশন দেওয়ার অনারামের কথা চিন্তা করি, কিন্তু ক্যাশ কিন্তু দুনিয়াতে সবকিছু ক্যাশ দিয়ে কেনা যায় না। শুভেচ্ছা জানাচ্ছি বিশেষভাবে এই যুগ এবং যুগান্তরে এই যে এআই, এখন আমার হাতে এরকম দ্য 3i মডেলের একটি বই এসেছে। আমরা জানি না আসলে এআই কোথায় গিয়ে 3i পৌঁছাবে। চলে যাচ্ছি সরাসরি শামীম আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের Thank you. বঙ্গ নিউজ Thank বিডিসি you. চ্যানেলে। দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি কর্মরত রয়েছেন আছে। মাস্টার ফোর্স, আচ্ছা, হেড অফ সেলস হিসেবে আছেন এবং তার যে ক্যারিয়ারের মধ্যে যত কাজকর্ম আছে তাকে এত সুন্দর কম্পাইলেশন করে ফার্দার জেনারেশনের জন্য বই নিচ্ছেন। এই জন্য দর্শক এবং আমার পক্ষ থেকে আপনাকে আবারও সাধুবাদ। এখন চলে যাচ্ছে এই দ্য 3i মডেলে আসলে কি আছে। বেসিক্যালি আমার বইটি যেটা লেখা আছে সেটা হচ্ছে হিউম্যান পটেনশিয়াল ইন বিজনেস, আনলকিং দ্য হিউম্যান পটেনশিয়াল। আচ্ছা। বেসিক্যালি আমরা যে কোনো অর্গানাইজেশনে পিপল কাজ করে, কিন্তু পিপলকে কিভাবে সঠিকভাবে কাজে লাগানো যায়, পিপলের প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যায়, পিপলকে কিভাবে মোটিভেট করা যায়, সেটাকেই আমার এই বইয়ের মাধ্যমে তোলা হয়েছে। সো আমার বইতে যেটা আছে থ্রি আই, 1 I ফর ইমপ্রুভমেন্ট, সেকেন্ড I ফর ইনক্রিজ অ্যান্ড থার্ড I ফর ইনসেন্টিভ। সো দিস ইজ হাউ দি 3i। ওকে, সো এই তিনটা আই চলমান থাকবে। দিস ইজ এ সার্কেল। এটা আমার প্রফেশনাল লাইফে হোক, যে কোনো স্টুডেন্ট হোক, অথবা নন প্রফেশন লাইফে হোক, স্কুল কলেজ বা সেলসে হোক, সবার জন্য এই থিওরিটা সে ইমপ্লিমেন্ট করতে পারবে। I ফর ইমপ্রুভমেন্ট বলতে বলা হয়েছে লোকটাকে ডেভেলপমেন্ট করা, ট্রেন করা। আমাদের দেশে অনেক অর্গানাইজেশন আছে, পিপলকে নেয়, তাকে জব দেয়, কিন্তু তাকে ট্রেন করে না যে কাজের জন্য। সত্যি কথা, এটা একদম সত্যি। হ্যাঁ, তো আমি কাজটাকে ধরা হয়েছে ইনক্রিজ। তো কাজটা হচ্ছে তাকে যে টার্গেটটা দেওয়া হয়েছে, কাজটা তাকে দেওয়া হয়েছে, সেটা সে কি পারে কিনা, সেই পারাটাকে আমার ইমপ্রুভমেন্টের মাধ্যমে তাকে ট্রেন করে তাকে ওই পারার যোগ্যতা করতে হবে, তৈরি করতে হবে। সে যখন ইনক্রিজ করবে, সে যখন এই ট্রেন্ডের মাধ্যমে সে কাজটা সঠিকভাবে সম্পাদন করবে, তখন মানুষের মধ্যে একটা ক্ষুধা কাজ করে তাকে যদি রিকগনাইজ করে। সো আমরা অনেক ক্ষেত্রেই রিকগনাইজ বলতে আমরা শুধু ইনসেনটিভ দেয়া বুঝি অথবা একটা শর্ট টাইম প্রমোশন দেওয়ার অনারামের কথা চিন্তা করি, কিন্তু ক্যাশ কিন্তু দুনিয়াতে সবকিছু ক্যাশ দিয়ে কেনা যায় না। মানুষের সাইকোলজিক্যাল অনেক কিছু আছে। ইনসেনটিভ বলতে আপনি যখন একটা লোককে ইনসেনটিভ দিবেন, সেটা কিভাবে ইনসেনটিভ দিবেন? আপনি কি ও টার্গেট করলো, ওকে 10,000 টাকা দিলেন, সেটা না। আমি চাচ্ছি যে সেইটা টাকার বাইরে তাকে তার কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য তাকে করতে হবে, তাকে আরো ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, তাকে আরো মোটিভেশনাল করতে হবে। ইভেন একটা আমি সেলসে আছি, আমি বলি যে সেলসের লোকটা 9টা আছে বাট 5টা নাই, মোস্ট অফ দ্য কেসে। তো তারা অনেক রাত পর্যন্ত মার্কেটে থাকে এবং অনেক সময় ফ্যামিলিকে সময় দিতে পারে না। তো রিকগনিশনটা কিন্তু তাকে দিতে হবে, তার ফ্যামিলিকেও রিকগনিশনটা দিতে হবে। ওটাই হচ্ছে ইনসেনটিভ। আমার বইয়ের মধ্যে এই জিনিসটাই তুলে ধরা হয়েছে, এবং সেটা কিভাবে অর্গানাইজেশনগুলিতে আমরা আসলে এমপ্লয়ীদেরকে দোষারোপ করি, কিন্তু অর্গানাইজেশনের যে নিজস্ব জি ম্যানেজমেন্ট এটা ইম্পোজ করতে হবে। জি খুবই চমৎকার। দর্শক যারা যুক্ত আছেন, আমার কাছে মনে হয় বাংলাদেশের এই অর্গানাইজেশনাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটি একটি নতুন নির্দেশনা আমি মনে করব এবং খুবই যথার্থ। থ্যাংক ইউ। এন্ড দেন সেকেন্ড হল ইনক্রিজ, যেটা বললাম, Increase. তাদেরকে কেপিআইটাকে নির্ধারণ করা। কেপিআই কে নির্ধারণ করা। এই And third- কেপিআই এর উপর বেস করে তাকে ইমপ্রুভমেন্ট বা ট্রেনিং করতে হবে। সত্যি থার্ড হচ্ছে ইনসেনটিভ, incentive। মানে সে যখন সাকসেসফুল হবে তাকে প্রমোশন দেন, কিন্তু প্রমোশন দেওয়ার পরে প্রমোশনটা কিন্তু তার চেয়ার চেঞ্জ হচ্ছে, চেয়ার চেঞ্জ হওয়ার সাথে সাথে তার কেপিআই কাজের ধরনও চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাকে আবার ইমপ্রুভমেন্টে আসতে হবে। দিস ইজ এ সার্কেল। দিস সার্কেল 3i। জি। ওকে, মানুষের মধ্যে যে পটেনশিয়ালিটিটা বৃদ্ধি করার ক্ষেত্রে ট্রেনিং এবং ম্যানেজমেন্টটা যতটা কার্যকরী, আপনি কি মনে করেন যে এই যে হিউম্যান রেশনাল যেসব এথিক্সগুলো আছে, এইগুলোর ম্যানেজমেন্টটা কোথাও থেকে কোনো ইনপুট কি অ্যাসার্টেন করা যায়, এখানে বা কোম্পানিরা কি এরকম কোনো একটা আমি এই জন্য বলছি যে আপনি এত চমৎকারভাবে অ্যানালিসিস করেছেন, যদি আপনার মাধ্যমে এটা আসে তাহলে এটা কিন্তু কনভেনশনাল হবে। আমি একজন অধ্যাপক হিসেবে মনে করি এরকম কাজটি কিন্তু কনভেনশনাল একটা উইজডমের বই হিসেবে আমার কাছে মনে হচ্ছে। খুব সরাসরি আমি বলতে কোনো দ্বিধাহীনভাবে বলছি, যদি মনে হয় এই যে এটিকুইটস এইগুলোতেও যদি আমরা এই কম্পাইলেশনের সাথে আমরা কেপিআইয়ের সাথে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু হিউম্যানলি একটা অর্গানাইজেশন সেট আপ হতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি আমি বলবো যে এইটা ইভেন যারা ট্রেনার, যারা বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম করেন, তারাও কিন্তু এই বইটাই ব্যবহার করতে পারবে। কারণ পিপল মোটিভেশন হলো বড় একটা পার্ট আমাদের জন্য। ঠিক তাই। আমরা শুধু কাজ চাপাই দিব না, কাজকে তাকে তার পার্সোনাল মানে কমিটমেন্টটা কোম্পানির কমিটমেন্ট না দরকার, পার্সোনাল কমিটমেন্ট দরকার।
এবং আমাদের দেশে এই যে আনস্কিলের একটা ধারা দিয়ে ভারতের মানুষেরা বাইরের দেশে কিন্তু ভালো টাকা পায়, বিকজ তারা স্কিল বলে। জি। আমরা আনস্কিলডের ক্ষেত্রে থাকার কারণে কিন্তু একই জাতীয় শ্রমিক কাজ করছে, আমাদের দেশের রেমিটেন্স কিন্তু তারা তত পায় না। আচ্ছা, এই যে বিষয়গুলো যদি এইভাবে আমরা এর ডিসেমিনেশন হয়, সরকারিভাবে যদি এই বইয়ের আলোকে আমরা যদি কোনো পরিকল্পনা নিতে পারি, আপনার কি মনে হয় যে তাহলে আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল এই ধারাটার একটা প্রভাব খুব পজিটিভ ভাবে হবে? ডেফিনেটলি আমার এখানে সবচেয়ে বড় যেটাকে আমি বলা হচ্ছে যে পিপলকে আগে তৈরি কর, তৈরি করে ওকে তৈরি করো। পিপলকে তৈরি করলে পিপল তোমাকে রেজাল্ট দেবে। ঠিক এখন আমি বিদেশে পাঠাচ্ছি, আপনি একবার যথাযথ কথা বলেছেন, যাচ্ছে কারা যাচ্ছে, যারা আনস্কিল পার্সন যাচ্ছে। এই জন্য তাদের রিমিউনারেশন বা তাদের কষ্টটা, আমরা যখন বিদেশে যাই অস্বাভাবিক কষ্ট তারা করে, কিন্তু সেই তুলনায় তারা রিমিউনারেশন পাচ্ছে না। না, একই কাজ কিন্তু দেখা যাচ্ছে ভারতের তারা হ্যাঁ। করছে, ইন্ডিয়ার ছেলেরা করছে, তাদের ওই স্কিলটা হাই, সার্টিফিকেটটা আছে, ট্রেনিং পাচ্ছে। ওইটি মেলায় কোথায় পাওয়া যাচ্ছে? আমাদের রাইটার গিল্ডার্স এর প্রকাশনা আমাদের 429 নম্বর স্টলে এই বইটা পাবেন। আপনারা যারা যুক্ত আছেন জানেন, বঙ্গনিউজ বিটিসি চ্যানেলে যারা কথা বলেন, লেখকের নাম্বারটি স্ক্রলিং হচ্ছে, আপনারা সেখান থেকেও সরাসরি তার কাছ থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। এছাড়া আমাদের বঙ্গনিউজ বিটিসি চ্যানেলে মেলা চলাকালীন সময়ে এই বইটি পাওয়া যাবে, এবং বঙ্গপিডিয়াতে শামীম আহমেদ চৌধুরীর জীবনী যাবে, সেখান থেকেও আপনারা এই বইটি সংগ্রহ করতে পারবেন। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম শামীম আহমেদ চৌধুরীকে আমাদের বাংলাদেশের জন্য কাজে লাগাই, তাকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। ধন্যবাদ।